আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ক্লাসটি হবে নিউজ ট্রেডিং নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিউজ ট্রেডিং শিখতে পারবেন এবং জানতে পারবেন যে নিউজ কিভাবে কাজ করে। অনেকেই ট্রেড করেন কিন্তু নিউজ জানেন না। নিউজ ছাড়া ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ট্রেড করতে হলে আপনার নিউজ দেখতেই হবে। বড় বড় ট্রেডাররা নিউজ দেখে ট্রেড করে। আপনারা কি কখনো খেয়াল করছেন হঠাৎ করে মার্কেট একটা বড় ক্যান্ডেল তৈরি হয়? দেখবেন অনেক সময় মার্কেটে লাল বা সবুজ বড় বড় ক্যান্ডেল তৈরি করে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার স্টপ লস হিট করে দেয়। এরপর মার্কেট আবার আপনার দিকেই যায়। আপনি যেদিকে টার্গেট বা টিপি দিয়েছেন ঠিক সেদিকেই মার্কেট যায়, কিন্তু আপনার স্টপ লসটি হিট করে যায়, আপনার লিকুইডিটি সুইপ করে। এরপর মার্কেট আবার আপনার দিকেই যায়। এটা কেন হয়? এটাই হলো হাই ইমপ্যাক্ট নিউজের কারিশমা। আজকে 16 নম্বর ক্লাসে আমি আপনাদের শেখাবো কিভাবে এই বিপজ্জনক নিউজগুলো থেকে আপনার অ্যাকাউন্ট বাঁচাবেন এবং স্মার্ট মানি বা বড় বড় ব্যাংকগুলো কিভাবে এই নিউজকে কাজে লাগিয়ে রিটেলার ট্রেডারদের লিকুইডিটি খায় বা রিটেলার ট্রেডারদের স্টপ লস হান্ট করে, তাদের লস করে। এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে নিউজ কি এবং নিউজ কোথায় দেখব। ট্রেডিং করার আগে আমাদের জানতে হবে যে মার্কেটে কখন বড় মুভমেন্ট আসবে। এর জন্য আমরা ব্যবহার করব ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইট। আপনার ডেস্কটপটি অন করে ক্রমে গিয়ে forexfactory.com দিয়ে সার্চ দেবেন, তাহলে আপনার নিউজ চলে আসবে। এখানে 3টি রঙের ফোল্ডার থাকবে, হলুদ, লাল এবং কমলা কালার। হলুদ ফোল্ডারের নিউজ আসলে কি হবে? লো ইমপ্যাক্ট, খুব একটা মুভমেন্ট হয় না। হলুদ ফোল্ডারে বেশি মুভমেন্ট হয় না। কমলা বা অরেঞ্জে ফোল্ডারে মিডিয়াম মুভমেন্ট হয়, মোটামুটি মুভমেন্ট মার্কেটে চলতে থাকে। আর লাল ফোল্ডার এটা হলো আসল বিপদ। সিপিআই, এনএফপি এবং এফওএমসি নিউজগুলো যখন আসে তখন মার্কেট পাগলের মতো মুভ করে। যখন আপনারা দেখবেন লাল ফোল্ডার, এটা হলো আসল বিপদ। সিপিআই, এনএফপি এবং এফওএমসি এই নিউজগুলো যখন আসে তখন মার্কেট পাগলের মতো মুভ করে। আপনারা মার্কেটে ঢুকে দেখবেন যখন নিউজ থাকে, লাল ফোল্ডার নিউজ থাকে, তখন উল্টাপাল্টা অনেক বড় ক্যান্ডেল তৈরি করা হয়। ভিডিওর এই অংশে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফরেক্স ফ্যাক্টরি ক্যান্ডেল সেট আপ করতে হয়। দেখুন মার্কেট এখানে লাল ফোল্ডারের নিউজের কারণে একটি বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এটাই হলো লাল ফোল্ডারের নিউজ। আমরা এন্ট্রি নেওয়ার আগে এই লাল ফোল্ডার নিউজ দেখে নেব। যখন দেখব রিটেলার ট্রেডাররা এই নিউজগুলো, এখন আমি যা শেখাচ্ছি তারা কিছু বুঝবে না, তাই বলছি ভিডিওটি একবার না আপনি 2বার দেখুন। জীবনে যদি কিছু করতে চান তাহলে শেখার পিছনে মন দিন। একবার না পারলে দেখো শতবার, কথায় আছে। আপনি যদি একবারে না বোঝেন 2বার দেখুন, 3বার দেখুন, তবে আপনি শিখুন। নিউজ কেন লিকুইডিটি সুইপ করে? স্মার্ট মানি বা বড় ক্যান্ডেলগুলো প্রচুর লিকুইডিটি বা অর্ডার প্রয়োজন হয়। নিউজের সময় ভলিউম অনেক বেশি থাকে, তাই নিউজ আসার সাথে সাথে প্রাইস দ্রুত উপরে বা নিচে গিয়ে আগের হাই বা লোতে থাকার স্টপ লসগুলো খেয়ে ফেলে। এটাকে আমরা বলি লিকুইডিটি সুইপ। যখন সবাই মার্কেট থেকে বের হয়ে যায় ঠিক তখনই বড় প্লেয়ার এন্ট্রি নেয়। আমরা শিখব এই ট্র্যাপে না পড়ে নিউজের পর সঠিক এন্ট্রি নিতে। নিউজ ট্রেডিংয়ের 3টি গোল্ড রুলস। নতুনদের জন্য আমার 3টি পরামর্শ। নাম্বার 1, নিউজ আসার 5 মিনিট আগে ট্রেড বন্ধ রাখুন। আপনার যদি কোনো রানিং ট্রেড থাকে তবে প্রফিট বা লস যাই হোক নিয়ে বের হয়ে যান, তা নিউজ আসার আগেই হিট হয়ে যায়। নাম্বার 3, ধৈর্য ধরুন। নিউজ আসার সাথে সাথে এন্ট্রি নেবেন না।
নিউজ আসার 15 থেকে 20 মিনিট পর যখন মার্কেট শান্ত হয়, কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, তখন এন্ট্রি নিন। মার্কেটে যখন বড় নিউজ থাকে তখন এন্ট্রি নেবেন না। যদি তখন এন্ট্রি নেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা 99%। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নোট করার চেষ্টা করুন। নোট না করলে আপনি ভুলে যাবেন। নোট করা অবশ্যই জরুরি। মনে রাখবেন, টাকা কামানোর থেকে টাকা বাঁচানো অনেক জরুরি। নিউজ ট্রেডিং শিখতে সময় লাগে, তাই শুরুতে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন এবং নোট করুন, শিখুন। আরেকটি কথা অবশ্যই নোট করে রাখবেন, যা আপনি সহজে ভুলবেন না। অবশ্যই এটি নোট করে রাখবেন। ক্লাসটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের আইসিটি ট্রেডিং বিডি পরিবারের সাথে যুক্ত থাকুন। আর নতুন ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। 6 নম্বর ক্লাসে আসছে সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি নিয়ে। আজ এই পর্যন্তই ছিল। ক্লাসটি ভালো লাগলে আজ এই পর্যন্তই ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা রইল। আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল।